হারোয়াতে 3টি মাদ্রাসায় যৌথ অভিযানে ইডি ও এটিএস। বেআইনি বিদেশি অর্থ লেনদেন এবং অনুপ্রবেশকারীদের সাহায্যের অভিযোগ। বৃহস্পতিবার দেশের 13 জায়গায় চলল ইডির তল্লাশি। উত্তর 24 পরগনার হাসনাবাদ ও হারোয়াতে তল্লাশি অভিযান চলেছে এদিন। অভিযোগ, মাদ্রাসার আড়ালে বেআইনি লেনদেন সহ একাধিক মামলার তদন্তে আসেন আধিকারিকেরা। বেশ কয়েক মাস আগে উত্তরপ্রদেশ এটিএস একটি মামলা রুজু করেছিল। অভিযোগ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বেআইনি নথি বানিয়ে ভারতে ছড়িয়ে দেওয়ার একটি নেটওয়ার্ক ক্রমেই সক্রিয় হচ্ছিল। মূলত বিদেশ থেকে এই টাকা আসছিল বলে খবর পান গোয়েন্দারা। সেই টাকা ঢুকছিল একাংশ স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। এরপরই ইডি জানতে পারে জঙ্গি সংগঠনগুলির কাছে টাকা পৌঁছাচ্ছে। এরপর ইডিও পৃথকভাবে তদন্তে নামে। বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে একই যোগে 3 জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। বৃহস্পতিবার বেসরকারি হাসপাতাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় তল্লাশি করে ইডি আধিকারিকেরা। এই বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসার ট্রাস্টের কর্ণধার আব্দুস সামাদ। অতীতে তার জামাই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছিলেন। অভিযোগ, এই ট্রাস্টে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসত। সেই লেনদেন সংক্রান্ত বিষয়ে ইডি আধিকারিকেরা 3 জায়গায় ভাগ হয়ে তল্লাশি শুরু করেন। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী ও হারোয়া থানার পুলিশ। ভাই ও দীর্ঘদিন কালকাপুর মাদ্রাসার ডিপার্টমেন্টে কাজ করতো। কাজ করার পরে কী হলো জানি না। ও প্রথম ছেলেকে দেওবন্দ মাদ্রাসা থেকে, ছেলেটা এবার শেষ বছর পড়া ছিল উত্তরপ্রদেশে, হ্যাঁ উত্তরপ্রদেশে, সেই মাদ্রাসা থেকে তাকে তুলে তাকে 2 বছর 3 বছর জেল খাটালো। পরে আবদুল্লাহকেও দেখলাম গত বছর তুলে নিয়ে গেল। গত বছর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরে এবার সেও জেল খাটলো। জেল খেটে ওদের জামাই থাকে, সব দেখাশুনো করে। এইবার জামাই দেখলাম জামিন দিয়ে সব কিছু বাড়ি নিয়ে আসলো। তারপরে আজকে হঠাৎ সকালবেলা দেখছি উঠে আমরা এই পুলিশ বাড়িতে তদন্ত চলছে। হ্যাঁ, তদন্ত চলছে। উত্তর 24 পরগনার হাসনাবাদের রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসাতেও হানা দেন তারা। গোয়েন্দারা জানতে পেরেছেন ওই মাদ্রাসার সাথে তৃণমূল নেতা আবদুল্লাহ গাজী ও তার ছেলে যুক্ত ছিলেন। এরপর এদিন সকাল এলাকায় উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড হাজির হয়। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন তারা। এদিকে তদন্তকারী দল ঘটনাস্থলে আসতেই পলাতক আবদুল্লাহ গাজী ও তার পুত্র। আবদুল্লাহর ভাই বলেন, ভাই মাদ্রাসাতে কাজ করত, আগে গ্রেপ্তার হয়েছিল, জেলও খাটে, এখন আবার তল্লাশি করছে। ঠিক আছে, আমার জানা মতে উনি একটা মাদ্রাসার আন্ডারে কাজ করতো। মাদ্রাসার একটা সংস্থা ছিল, তার বিভিন্ন রকম কাজকাম থাকতো। এলাকায় গরিব মানুষদের বাড়ির পাশে কল দেওয়া বা এরকম আমাদের একটা এরকম মসজিদ, এরকম ধরনের অনেক রকমের কাজকাম, গরিবদের উন্নয়নমূলক কাজবাজ করতো একটা সংস্থা আন্ডারে। তার মাধ্যমে কোনো সমস্যা জড়িত হয়ে যায়, যার কারণে এটিএস এখান থেকে 2 বছর আগে লখনৌ থেকে ওর ছেলেকে তুলেছিল। আবু রায়রার নাম, উনি মাদ্রাসার দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় পড়তো। ওখান থেকে ওকে অ্যারেস্ট করে। ওখান থেকে অ্যারেস্ট করার পরে ওর আব্বাজিকে তোলে বাড়ির থেকে। প্রায় 2 বছর মতো জেলে থাকার পরে লখনৌ ছিল। তারপরে বেলটা এখন বাড়িতে আছে। এখন বাড়িতে 4 মাসের কাজ করে, আর একটা দোকান আছে, দোকান চালায়। এখন ইডি এসছে, এখন শুনতে পাচ্ছি। কি কারণে এসছে বলছে না, বলছে আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, সার্চ করতে এসছি। ইডি আসছে না এটিএস এসছে? ইডি। আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা, তা বললো ইডি। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেন, বিগত দিনে এই বাংলায় নানা অরাজকতা চলেছে। উত্তরপ্রদেশের পুলিশ কোনো একটি মামলায় তদন্তে এসেছে। বর্তমান সরকারের আমলে বাংলায় কোনো দুর্নীতি চলবে না। এই বাংলা হাড়োয়া বসিরহাটের বুকে চলে, সারা বিশ্ব থেকে বিভিন্ন রকমের পয়সা আসে, যার কোনো হিসেব নেই, ভারত সরকারের কাছে কোনো তথ্য নেই। উত্তরপ্রদেশ থেকে কিছু একটা ইনকোয়ারির প্রেসারে ইডি অফিসাররা এসছেন, তারা তল্লাশি করছে। দুর্নীতি বা বিদেশি কোনো মুদ্রা কোনো রকম মারফত দ্বারা যদি ভারতবর্ষে এসে কোনো রকম উল্টোপাল্টা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে, এই সরকারের আমলে হবে না। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার এই ধরনের চিন্তাভাবনা থাকলে বন্ধ করতে হবে। সুষ্ঠু বাংলা চলছে, সুষ্ঠু বসিরহাট, সুষ্ঠু হাড়োয়াবাসী, এটাই আশা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট,
ডায়মন্ডের নোজ পিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।